আমি কখনো কোনো মেয়েকে ভালোবাসিনি, কাউকে পছন্দও করিনি। আর আমি সবসময় মেয়েদেরকে খারাপ মনে করতাম। ভূমিকম্পে ধ্বংস হওয়া শহর ঠিক হয়, কিন্তু মেয়েদের খপ্পরে পড়ে ঘায়েল হওয়া ছেলেরা কখনো ঠিক হতে পারে না। এই অবস্থায় প্রথমবার আমার পৃথিবীতে একজন মেয়ে এসেছে। এই প্রপোজ করার কাজটা না অনেক মুশকিল। মুশকিল হলেও যদি প্রপোজ না করো তাহলে মনের কথা কিভাবে বুঝতে পারবো? কিভাবে বলবো বুঝতে পারছি না। কি আছে এই বাথরুমে? শুধু গলে যাওয়া সাবান আর একটা ভাঙা মগ। যা। আরে পছন্দ অপছন্দের সাথে এসবের কোনো সম্পর্কই নেই। কি দিন আসলো, সিদ্ধ এখন জাগুয়ারে বসবে। আমার মনকে তুমি বইয়ের মতো পড়ছো। আই এম সো এক্সাইটেড। প্রথমবার প্রেমে পড়েছি, আমাকে আবার শাস্তি দিয়েন না। আমার প্রেম যেন সফল হয় সেজন্য আমাকে সাহায্য করবেন। তোর মতো থার্ড ক্লাস লোকের গেটের বাইরে থাকা উচিত। বাবা, ভালো রাখার মানে তো শুধু প্রয়োজন পূরণ করা না, ইচ্ছাও পূরণ করতে হয়। আমাকে প্লিজ বল কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বাবা? তোমার জন্য আমার সবসময় একটাই ফিলিংস, আই হেট ইউ। হাসিনি, আই লাভ ইউ। গুরুজি! দয়া করে অভিশাপ তুলে নিন গুরুজি।